হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। সিজিএল 2024 টায়ার 1 কাট অফ বেরোনোর পর থেকে তোমাদের যেমন মন খারাপ, আমি কেন প্রত্যেকটা টিচারেরই আমি আশা করি যে মন খারাপ তোমাদের জন্য। তার কারণ যে তোমরা দিন রাত পরিশ্রম করেছো, পড়াশুনো করেছো, পরীক্ষা দিয়েছো, মক টেস্ট দিয়েছো, রাত জেগে পড়াশুনো করেছো এবং লাস্ট 2-3 বছরের কাট অফ ট্যালি করে যা বোঝা যাচ্ছিল যে এবছর হয়তো 130-135-এর মধ্যে জেনারেল কাট অফ থাকবে, কিন্তু সেই কাট অফটা চলে গেছে 150+ নাম্বারে, যেটা অনেক বেশি হাই এবং প্রচণ্ড পরিমাণে আনএক্সপেক্টেডও। তাহলে তখন থেকে আমাদের মনে প্রশ্ন ঘুরছে, বেশ কয়েকটা প্রশ্ন। তাহলে কি এসএসসিতেও করাপশনের ছায়া ঢুকে গেল? তাহলে কি এসএসসিতেও স্ক্যাম ঢুকে গেল? তাহলে কি এসএসসি সাধারণ স্টুডেন্টদের পক্ষে, যারা পড়াশুনো করে পরীক্ষা দেয়, অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষা দেয়, তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল? তাহলে কি এসএসসি জেনারেল স্ট্রিমের স্টুডেন্টদের পক্ষে অনেক হাই জায়গায় চলে গেল? এত কম্পিটিশন বেড়ে গেল। আগামী দিনে তাহলে কি করব, কি পরীক্ষা দেব? রাজ্য সরকারে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সেই ধরনের পরীক্ষার, সেই ধরনের ভ্যাকেন্সি আসে না, রিক্রুটমেন্ট আসে না। সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র এসএসসির ওপরেই ডিপেন্ডেন্ট বহু স্টুডেন্ট। আগামী দিনে তাহলে কি করব আমরা? আগামী দিনে তোমরা কি করবে, কিভাবে পড়াশোনা করবে, কোন পরীক্ষার জন্য পড়বে, কি মাইন্ডসেট নিয়ে চলবে, কি টার্গেট রাখবে, এই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের যে এখন মেন্টাল স্ট্যাটাস আছে তার অনেকটা ইমপ্রুভমেন্ট ঘটাতে পারবো, বা তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, যে ডাউটগুলো আছে, সেগুলো কিছুটা হলেও ক্লিয়ার করতে পারবো। দেখো, সবার প্রথমে একটা কথা আমি তোমাদের বলে রাখি যে চাকরির পরীক্ষার রিক্রুটমেন্ট যেদিন থেকে শুরু হয়েছে, সৃষ্টির আদিকাল থেকে, আর আগামী দিনে যত হাজার বছর এই চাকরির পরীক্ষার রিক্রুটমেন্ট চলবে, করাপশন এই রিক্রুটমেন্টটার একটা পার্ট হয়ে থেকে যাবে। এটাকে কেউ কোনোদিন, করাপশনটাকে কোনো চাকরির পরীক্ষার, কোনো কম্পিটিশনের পরীক্ষা থেকে আলাদা করতে পারবে না। এটাই বাস্তব কথা। করাপশন সবসময় থাকবে। কোথাও না কোথাও কেউ না কেউ ঠিক কোনো না কোনোভাবে ভিতর থেকে কোথাও না কোথাও ঢোকার চেষ্টা করবে। এখন সেটা যখন প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় বা আমাদের চোখে লাগে, তখনই সেই জিনিসটা আমাদের চোখে পড়ে। আদারওয়াইজ প্রত্যেকটা পরীক্ষায় তুমি ধরে রাখো 99% কেসে কিছু না কিছু করাপশন হতে থাকে। তাহলে আমাদের যেমন করাপশনের দিকে মাথা ঘামালে চলবে না, যে কত করাপশন হচ্ছে, কতজন ভিতর থেকে ঢুকছে, কতজন পড়াশোনা করে ঢুকছে, কি স্ক্যাম হচ্ছে না হচ্ছে, এই সমস্ত জিনিসপত্র যেমন মাথা ঘামালে চলবে না, ঠিক তেমনই ভাবে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা খুব বড় ব্যাপার হচ্ছে আমাদের কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম নিয়ে আমাদের মাথা ঘামালে চলবে না, কারণ কাস্ট সিস্টেমটাও যতদিন চাকরির পরীক্ষার রিক্রুটমেন্ট থাকবে, কাস্ট সিস্টেম থাকবে, কোটা ওয়াইজ কাট অফ ডিফারেন্ট থাকবে। এই কাস্ট সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে, করাপশনের বিরুদ্ধে লড়াই করে বহু ছেলে আগে চাকরি পেয়েছে, বহু জেনারেল স্ট্রিমের ছেলে, সাধারণ ছেলে পড়াশুনো করে চাকরি পেয়েছে, আগামী দিনেও চাকরি পাবে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে করাপশনটা যখন আমাদের চোখে লাগে বা কিছু স্ক্যাম আমাদের সামনে ধরা পড়ে, তখন খুব স্বাভাবিকভাবেই যারা পড়াশুনো করে, খেটে পড়াশুনো করেছে, তাদের অত্যন্ত গায়ে লাগে, যেটা লাগছে, এবং সেটাই স্বাভাবিক। এখন দেখো, তোমাদের কাছে দুটো রাস্তা, পরিষ্কার জিনিস, দুটো রাস্তা। এক নম্বর হচ্ছে তোমরা এই যে কোথায় স্ক্যাম হয়েছে সেই স্ক্যাম সার্চ করতে থাকো, নেটে ইউটিউবে সার্চ করতে থাকো, স্ক্যাম হয়েছে, করাপশন হয়েছে, না হলে আমি পাস করে যেতাম, পরীক্ষার কোয়েশ্চেন কঠিন হয়েছে, আমি তো পড়াশুনো করেছি, করাপশনের জন্য পাইনি, এইরকম জেনারেল এক্সকিউজেস দিয়ে তুমি নিজেকে একটা সান্ত্বনা পুরস্কার দিতে থাকো যে আমি তো পাস করে যেতাম, আমি করাপশন না হলে পাস করে যেতাম। আমি তোমাদের এটুকুনি জিনিস বলে রাখি যে এই বছর যদি 153 কাট অফ উঠে থাকে, আগামী বছর কিন্তু 155 কাট অফ উঠবে। করাপশন হোক না হোক, আগামী বছর 155 কাট অফ উঠবে। তোমাদের কাছে 2 নম্বর অপশন কি? যে যা করাপশন হয়েছে, যা স্ক্যাম হয়েছে, যা কাট অফ হয়েছে, আমি কি আমার বেস্ট দিয়েছি? আমি কি আমার 100% দিয়েছি? আমি কি পরীক্ষার সময় যে কোয়েশ্চেনগুলো করার কথা ছিল ম্যাক্সিমাম করে আসতে পেরেছি? আমি কি ফুল সিলেবাস কভার করে 100% প্রস্তুতি নিয়ে পরীক্ষার 2-3 মাস আগে থেকে মক টেস্ট দিয়ে নিজেকে সেই জায়গায় তৈরি করতে পেরেছি? যদি 17,000 ভ্যাকেন্সি থাকে, তাহলে সেখানে কত করাপশন হতে পারে? 1,000, 2,000, 5,000, 12,000 তো ফেয়ার রিক্রুটমেন্ট হবে। সেই 12,000-এর মধ্যে তোমার নাম নেই কেন? 1.5 লাখ লোক এবারে যদি পাস করিয়ে থাকে, সেখানে আমি ধরে নিই, যদি কথার কথা, এত তো সম্ভব নয়, 50,000 যদি ভেতর থেকে ঢোকে,
50,000, যেটা ম্যাক্সিমাম লিমিটের বাইরে। 1 লাখ লোক তো ভালো ছেলে মেয়ে পড়াশোনা করে পাস করেছে, সেই 1 লাখ ছেলে মেয়ের মধ্যে তোমার নাম কেন নেই? সেই 1 লাখ ছেলে মেয়ের মধ্যে নিজের নাম আনার চেষ্টা করো পরের বছর। পরের বছরের এসএসসির ক্যালেন্ডার অলরেডি পাবলিশ হয়ে গেছে, তোমরা জানো জুন জুলাই থেকে পরীক্ষা শুরু। তো এখন তোমাদের হাতে কতদিন সময় আছে? 6 মাস সময়, পাক্কা 6 মাস সময় আছে। এই 6 মাসটাকে তোমরা দুটো ভাগে ভাগ করো। লাস্ট 3 মাস যে টাইমটা তোমরা শুধুমাত্র রিভিশন দেবে এবং শুধুমাত্র ডেলি একটা করে মক টেস্ট দেবে। আর আগামী এই প্রথম 3 মাস কি করবে তোমরা? যে জিনিসগুলো তোমাদের ল্যাক ছিল, যে জিনিসগুলো তোমরা আগের পরীক্ষাটার আগে তোমরা কমপ্লিট করে যেতে পারোনি, সেইগুলোর ওপর জোর দেবে, সেই সিলেবাসটা কমপ্লিট করবে। সেই ডিসঅ্যাডভান্টেজ যে টপিকটা তুমি পারো না, ছেড়ে দিয়ে আসো, বুঝতে পারো না, সেটা যেভাবে হোক যেখান থেকে খুশি হোক পড়ে নিজেকে সেই জায়গাটাকে তুলবে, যাতে ওইখান থেকে কোশ্চেন এলে এই বছর যেন তোমার ভুল না হয়, এই বছর যেন ঘামতি না হয়। এর আগে একটা ভিডিও আমি করেছিলাম, ডিসক্রিপশন লিঙ্কে আবার দিয়ে দিচ্ছি, আগামী বছরের পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কি কি ভুল তোমরা করেছিলে, আগামী পরীক্ষার জন্য কি কি ভুলগুলো তোমাদের শুধরাতে হবে। তোমরা নিজেরাও জানো, যারা রেগুলার পড়াশোনা করছো, নিজের অ্যানালিসিসে জানো কোন জায়গাটা তোমার ল্যাক আছে, সেই জিনিসটা এখন থেকে কাজ শুরু করো। করাপশন হয়েছে, স্ক্যাম হয়েছে, কাট অফ হাই হয়েছে, জেনারেলের কাট অফ এত বেশি, এসসির কাট অফ এত কম, এইগুলো তোমার হাতে নেই। তোমার হাতে যেটা আছে সেটা তুমি চেঞ্জ করতে পারবে, যেটা তোমার হাতে নেই। তুমি আমাকে একটা কথা বলো, তুমি স্ক্যাম হয়েছে খুঁজে ফেসবুকে পোস্ট করে, চারদিকে আলোচনা করে, নিজেকে সান্ত্বনা পুরস্কার দিয়ে তুমি কি স্ক্যাম আটকাতে পারবে? পারবে না তো। তাহলে সেটা তোমার হাতে নেই। তুমি কি কাস্ট সিস্টেম তুলে দিতে পারবে? তুমি কি কাট অফ কম করতে পারবে? তুমি তো পারবে না। তুমি পারবে কোনটা? নিজেকে সেই জায়গায় তুলে নিয়ে যাওয়া, যে যাই হয়ে যাক আমি 160+ নেক্সট প্রিলিতে নাম্বার তোলার চেষ্টা করব, যাতে আমাকে প্রিলির কাট অফ নিয়ে ভাবতে না হয়, আমাকে মেন্সের কাট অফ নিয়ে চিন্তা করতে হয়। তাহলে তোমার সামনে এখন একটাই রাস্তা, সমস্ত কিছু ভুলে নিজেকে এইসব সান্ত্বনা না দিয়ে, যে এইসব না হলে আমি পাস করে যেতাম, এখন থেকে টার্গেট নাও। এখন সামনে ফেস্টিভ সিজন আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রচুর অনুষ্ঠান, প্রচুর পিকনিক, প্রচুর কিছু, শীতকাল, এইসব আমেজে ভেসে না গিয়ে ওই জুলাই মাসে যে পরীক্ষাটা দেবে, জুন জুলাই মাসে, সেই পরীক্ষাটার টার্গেট এখন থেকে নাও। এখন থেকে তার প্রিপারেশন শুরু করো, যেটা লাস্ট 3 মাসে করবে। তবে তোমার সেই প্রিপারেশনটা 100% হবে এবং পরবর্তী পরীক্ষার জন্য তুমি 100% রেডি করতে পারবে। এখন তুমি যদি বলো যে আমার দ্বারা হবে না, আমি তাহলে কি করবে তুমি বলো? তুমি তাহলে কি করবে? আর তোমার কাছে কোনো চয়েস আছে? তোমাকে তাহলে এখন পড়াশোনা ছেড়ে দিয়ে প্রাইভেট সেক্টরে ঢুকে যেতে হবে। সেটা তো তুমি কখনোই করবে না। তুমি শুরু করেছিলে তো ছাড়ার জন্য নয়, তুমি শুরু করেছিলে তো লড়াই করবে বলে। লড়াই তো তোমাকে চালিয়ে যেতে হবে, যেভাবেই হোক, যত বাধা আসুক, যত প্রতিকূলতা আসুক, তোমাকে লড়াই তো চালিয়ে যেতে হবে। লড়াই তো ছাড়লে হবে না, লড়াইয়ের ময়দান ছাড়া তো যাবে না। স্বপ্নটা যেটা সত্যি দেখেছিলে সেটাকে তো বাস্তবায়িত করতে হবে। তাহলে সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নাও, যাতে পরের বছর কোনো রকম ডিফিকাল্টিস, করাপশন হোক, স্ক্যাম হোক, কাট অফের কাস্ট সিস্টেমের জন্য কাট অফ কম বেশি হোক, ইরেসপেক্টিভ অফ অল কাস্ট, কাউকে আমি ছোট বড় করছি না, এটা কনস্টিটিউশনাল ব্যাপার, আগে থেকে হয়ে আসছে, এখানে আমার তোমার বলার কিছু নেই। যেভাবেই হোক তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও, তুমি যদি ওবিসি হও, তুমি যদি এসসি হও, তুমি যদি ইডাব্লিউএস হও, প্রত্যেককে টার্গেট করতে হবে 160+ আমাকে প্রিলি নাম্বার রাখতে হবে, যাতে আমি প্রিলি নিয়ে ভাবতে না পারি। প্রিলিমস দেওয়ার সাথে সাথে আমি মেন্সের প্রিপারেশন শুরু করে দিতে পারি। প্রিলিমসে পাস করে গেছি ধরে নিয়ে যাতে আমি প্রিলিমটা দিতে পারি। তো সেটা কখন আসবে? যখন তোমরা ওই নাম্বারটা তার আগের যে মকগুলো দেবে সেখানে তুলবে। কখন তুলতে পারবে? যখন তোমার 3-4 মাস আগে টোটাল সিলেবাস কমপ্লিট করে রিভিশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো সেই কাজটা তোমরা এখন থেকে শুরু করো। সামনের বছরের মোটামুটি মে জুন থেকে সমস্ত পরীক্ষার সিরিজ দিয়ে রয়েছে। প্রথমে সিলেকশন পোস্ট হবে, তারপরে সিজিএল হবে, তারপরে সিএইচএসএল হবে, তারপরে এমটিএস হবে। আগামী বছরও আশা করা যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় যথেষ্ট ভালো ভ্যাকেন্সি থাকবে। সিজিএলে 20,000-এর কাছাকাছি, এমটিএসে 10,000-এর কাছাকাছি ভালো পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। আগামী বছরের প্রথম দিকে একদম আরআরবির এক্সামস আছে, আশা করি আরও যদি 2-1টা পরীক্ষার ভ্যাকেন্সি বেরোয়। সামনের বছরটাও কিন্তু খুব ভাইটাল। তোমরা এখন কি হয়ে গেল সেটাকে নিয়ে ধরে পড়ে না থেকে, সেটার পেছনে সময় নষ্ট না করে, আগামী বছরে নিজেকে কিভাবে তৈরি করবে, নিজের ল্যাকগুলোকে কিভাবে নিজেকে সেই জায়গাটাকে তৈরি করবে, সেই জিনিসে ফোকাস করো এবং আগামী বছরের পরীক্ষাগুলোর জন্য উঠে পড়ে লাগো, যাতে আগামী বছর তোমাকে কাট অফ নিয়ে, প্রিলিমসের কাট অফ নিয়ে অ্যাটলিস্ট ভাবতে না হয়। ঠিক আছে? আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি
যে তোমাদের সামনে এখন কি করণীয় এবং তোমরা কি করবে এবং কি করবে না, এই মাইন্ডসেট নিয়ে চলো যে যাই হয়ে যাক সামনের বছর আমাকে এই নাম্বারের টার্গেট রাখতে হবে, এই জিনিসটা আমাকে অ্যাচিভ করতেই হবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশুনো করো, ভালো করে নতুন উদ্যমে নতুন রকমভাবে পুরনো জিনিস ভুলে গিয়ে নতুন স্পিরিট নিয়ে আবার নতুন করে বইপত্র নিয়ে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের জন্য আমাদের তরফ থেকে যতটুকুনি করার আমরা করব, যেমন করছিলাম ইউটিউবে, যেরকম তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিকের ওপরে ক্লাসেস আসছিল, বিশেষ করে ম্যাথসের ওপরে, অন্যান্য সাবজেক্টের ওপরে, সেরকম তো আসবেই। তার সাথে সাথে অনেকের অনেক দিনের ইচ্ছা ছিল ম্যাথসের একটা আলাদা পেড কোর্স কম খরচে এবং অল ইন্ডিয়া লেভেলের কম কন্টেন্ট নিয়ে, সেরকম একটা অনলাইন পেড কোর্স অলরেডি লঞ্চ হয়েছে আমাদের কেরিয়ার ম্যাপ অনলাইন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে গেলে তোমরা পেয়ে যাবে ম্যাথসের জন্য স্পেশাল একটা কোর্স, যেটা আগামী বছরের আরআরবি এবং এসএসসির এক্সামের জন্য অত্যন্ত উপযোগী। তার কারণ ওখানে ম্যাথসের বর্তমানে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসছে, রিসেন্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেমন সিএইচএসএল, সিজিএল, টায়ার 1, টায়ার 2 টাইপ ওয়াইজ শর্ট করে প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে করানো হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করা থেকে শুরু করে, যেটা এখন এসএসসি সব থেকে বেশি চাইছে, কনসেপ্ট ক্লিয়ার করা থেকে শুরু করে ক্যালকুলেটিভ ম্যাথস এবং প্রত্যেকটা টপিকের টাইপ ওয়াইজ শর্ট করে আরআরবি এবং এসএসসির চ্যাপ্টার ওয়াইজ ওখানে করানো হবে, যেটা সামনের পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত উপযোগী, অত্যন্ত নমিনাল কস্টে। এবং এই অ্যাপটার মাধ্যমে তোমরা উইদাউট এনি ডিস্ট্রাকশন পুরো ম্যাথসের স্পেশাল কোর্স করতে পারবে, যেখানে অল ইন্ডিয়া লেভেলের কন্টেন্ট একদম বাংলায় তোমাদের জন্য করে অত্যন্ত জলের মতো করে পরীক্ষায় যেভাবে তোমরা করবে সেই অ্যাপ্রোচ দিয়ে, সেই শর্টকাট দিয়ে এবং কনসেপ্ট দিয়ে বোঝানো হবে। ঠিক আছে, তো সেখানে এখন বর্তমানে প্রথম 50 জন স্টুডেন্টদের জন্য স্পেশাল অফারও চলছে। তোমরা অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করো এবং ফার্স্ট 50 FIRST ফার্স্ট 50 এই কুপনটা ওখানে অ্যাপ্লাই করলে, কোর্স ফিটা অলরেডি অনেক নমিনাল কস্টে দেওয়া আছে, এই কুপনটা অ্যাপ্লাই করলে তোমরা আরও অনেক কম খরচে একটা স্পেশালাইজড ম্যাথস কোর্স পারচেস করো, যেটা তোমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য 100% বেনিফিশিয়াল। এবং ওই অ্যাপে বা ওই কন্টেন্টে যে ধরনের কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো থেকে আমি গ্যারান্টি দিতে পারি যে ওই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এসএসসি এখন জিজ্ঞেস করছে এবং আগামী দিনে আরও বেশি বেশি করে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো তোমরা সবাই কেরিয়ার ম্যাপ অনলাইন অ্যাপ ডাউনলোড করো বা ওয়েবসাইট থেকে কোর্স পারচেস করো এবং আগামী বছরের পরীক্ষার জন্য ম্যাথসে নিজেকে একদম 100% এফিসিয়েন্ট তৈরি করো, যাতে ম্যাথসে তোমরা 100% নাম্বার, প্রিলিমসে 50-এ 50 এবং মেন্সে গিয়ে একদম প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক।